আমরা জানবো কিভাবে 3D Max 2016-তে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আমরা ইন্টারফেসগুলি এরকম দেখা যাবে। এই ইন্টারফেস এখানে কালো, এখানে কালো, এখানে কালো। যদি আমরা এগুলোকে যদি চেঞ্জ করি তাহলে আমাদের প্রথমে যেতে হবে কালো থেকে আমরা সাদা করব কিংবা হলুদ করব। প্রথমে যে আমরা কাস্টমাইজে যাওয়ার পর কাস্টমাইজ ইউজার ইন্টারফেসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিছুটা সময় অপেক্ষা করব। তারপর আমরা এখানে বিভিন্ন চেঞ্জ করার জন্য আমরা কি চেঞ্জ করব? কালার। তাহলে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা উপর থেকে নিচে যাব, যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে সঙ্গে সঙ্গে কালারের একটা সাইজ, আমরা কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লাল দেব, লাল দেওয়া ওকে, কিংবা এখানে মিলিয়ে দিব, এরপর দিয়ে দিলাম। এরপর আমরা অ্যাপ্লাই কালার নাও। আমরা কিছু সময় অপেক্ষা করব, তাহলে দেখতে পারবো উপরের তিনটা কালার চেঞ্জ হয়ে গেছে। তিনটা কালার চেঞ্জ হয়ে গেছে, লাল কালারে আমরা পরিণত করেছি। এখন এটাকে যদি আমরা লাল কালার, তাহলে আবার আমরা চেঞ্জ করব। কি কালার দিব? এখানে আমরা কালো কালার দেব। তাহলে কালো আগের কালারে আমি দেখে দিলাম, কমপ্লিট অ্যাপ্লাই নাও কালার। এটা সময় ক্লিক করে আমরা অপেক্ষা করব, আগের অবস্থায় ফিরে এসেছে। এখন বিষয় হচ্ছে এই তিনটি কালারই পরিবর্তন হচ্ছে, কিন্তু নিচের কালার পরিবর্তন হচ্ছে না, কারণ এটা 3D। সেক্ষেত্রে আমাদের একই পজিশনে গিয়ে আমরা যাব যে এখানে ভিউপোর্ট অ্যান্ড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বটম, মানে নিচেরটা পরিবর্তন করবো। এখানে ক্লিক করবো, এখানে কি আছে ক্লিক করার পর হলুদ, এখানে আমরা হলুদ থেকে ক্লিক করার পর ওকে অ্যাপ্লাই নাও কালার। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব, এই একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দেব। তাহলে এটাকে দেখতে হলে আমাদের এখানে ক্লিক করার পর আমরা এই কাস্টমাইজ চলে যাব। এখন দেখেন ইন্টারফেস এই হলো কিভাবে আপনি 3D Max 2016 থেকে আপনি কালার পরিবর্তন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।